প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স হেল্পারে। আজকে আমরা পড়ব অর্ডিনারি পয়েন্ট এবং সিঙ্গুলার পয়েন্ট অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে অ্যানালাইটিক ফাংশন কাকে বলে। ডেফিনিশন আসা যাক। ধরা যাক এফএক্স একটা রিয়েল ভ্যালুড ফাংশন, এটাকে আমরা অ্যানালাইটিক বলবো অ্যাট এ পয়েন্ট এক্স ইকুয়াল টু x0 if it can be expressed as a convergent power series in a neighborhood of x0। অর্থাৎ there exists an interval, একটা আমরা ইন্টারভ্যাল পাবো অ্যারাউন্ড x0 অর্থাৎ x0 কে ঘিরে, যার মধ্যে fx কে আমরা x - x0 এর ইনফিনিট পাওয়ার সিরিজ আকারে লিখতে পারবো। এটার মানে কি? এটার মানে লক্ষ্য করো, n এর মান যদি 0 হয় হবে a0, 1 হলে a1 ইনটু x - x0 হোল টু দি পাওয়ার 1, 2 হলে a2 ইনটু x - x0 হোল স্কয়ার। এইভাবে আমরা এটাকে লিখতে পারবো। এখানে a0 a1 কারা? এরা কনস্ট্যান্টস। এবং এই সিরিজটা কোথায় কনভার্জ করবে? এফএক্সে। অন্যভাবে বিষয়টাকে বলতে গেলে ফাংশনকে আমরা x0 পয়েন্টে অ্যানালাইটিক বলবো ইফ ইট ইজ ডিফারেন্সিবল ইন এভরি পয়েন্ট অফ সাম নেবারহুড অফ x0। অর্থাৎ ধরা যাক এটা আমার রিয়েল লাইন, এটা আমার x0, তো x0 পয়েন্টে অ্যানালাইটিক কথার অর্থ x0 কে ঘিরে একটা আমরা নেবারহুড পাবো, ধরা যাক x0 - এপসিলন থেকে x0 প্লাস এপসিলন, যেখানে এর ভেতরের প্রত্যেকটা পয়েন্ট, এই রিজিয়নটার মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা কি হবে? ডিফারেন্সিবল। x0 এবং x0 চারপাশে যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিবল হয় তখন আমরা x0 পয়েন্টে ফাংশনকে বলবো অ্যানালাইটিক। তো কিছু এক্সাম্পলে আসা যাক। 1 নম্বর এক্সাম্পলে আসি। এখানে লক্ষ্য করো এফএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স রয়েছে, তার যে এক্সপানশন সেটা তোমরা প্রত্যেকেই জানো এইভাবে হয়। লক্ষ্য করো এখানে এক্স এর বিভিন্ন পাওয়ার আকারে আমরা সাজিয়েছি এবং ডট ডট ইনফাইনাইট পর্যন্ত চলছে, অর্থাৎ এটা একটা ইনফাইনাইট সিরিজ। কার অ্যাবাউটে? এক্স মাইনাস জিরোর অ্যাবাউটে। এটা সামথিং প্লাস এক্স মাইনাস এক্স জিরো বাই 1/2 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার, এইভাবে চলছে। অর্থাৎ এটা এক্স ইকাল টু 0 পয়েন্টের অ্যাবাউটে এটাকে আমরা ইনফাইনাইট সিরিজ আকারে লিখতে পাচ্ছি। তাহলে এটাকে বলবো আমরা এক্স ইকাল টু 0 পয়েন্টে অ্যানালাইটিক। এক্সাম্পল 2তে আসি। এক্সাম্পল 2তে আমরা সাইন এক্স লিখেছি এফ এক্স ইকাল টু। সাইন এক্সেরও তোমরা সূত্র জানো, এটা সমস্ত এক্সের জন্য এটা সত্য হয়, ট্রু হয়। এটাকে আমরা সামেশন ফর্মে লিখেছি। তো ক্লিয়ারলি এটাও আগের মতো করে লক্ষ্য করো, সামথিং ইন্টু এক্স প্লাস সামথিং এক্স কিউব প্লাস সামথিং এক্স টু দি পাওয়ার 5 এইভাবে এক্সপ্রেস করতে পারছি। তাহলে এটাও কিন্তু এক্স ইকাল টু 0 পয়েন্টে অ্যানালাইটিক হবে। সাইন এক্স বাই এক্স আপাত দৃষ্টিতে এটাকে মনে হচ্ছে ডিনোমিনেটর বা হরে এক্স রয়েছে, অর্থাৎ 0 পয়েন্ট এটা ডিফাইন নয়। কিন্তু সাইন এক্স বাই এক্স এর যদি আমরা ইনফাইনাইট সিরিজ এক্সপানশন করি তাহলে কি হবে? 1/x সামনে থাকলো, সাইন এক্স এর এটা ফর্মুলা লিখলাম, এক্স দিয়ে ডিভাইড হয়ে গেল, এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এটা এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এটাও লক্ষ্য করো এটা অ্যাকচুয়ালি এক্স মাইনাস জিরোর একটা সিরিজ আকারে একে আমরা এক্সপ্রেস করতে পারছি। তাই এটাকে বলবো আমরা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এটা অ্যানালাইটিক। নেক্সট এক্সাম্পলে আসি। এক্সাম্পল 4 এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1। এখানে তোমরা লক্ষ্য করো ডিনোমিনেটর এক্স মাইনাস 1 রয়েছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 এটা ডিফাইন নয়। তাহলে এটা আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এটা অ্যানালাইটিক নয়, ইট ইজ নট অ্যানালাইটিক অ্যাট এক্স ইকুয়াল টু 1। আমরা আগের মতো যদি পাওয়ার সিরিজ এক্সপানশনে দেখি এফএক্সকে আমরা কীভাবে লিখতে পারবো? লবে ছিল এক্স প্লাস 1, সেটাকে আমরা লিখছি এক্স মাইনাস 1 প্লাস 2। এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1 হয়, আর এটা 2 বাই এক্স মাইনাস 1, 1 প্লাস 2 বাই এক্স মাইনাস 1। এটা কিন্তু এক্স মাইনাস 1 এর পজিটিভ পাওয়ার হচ্ছে না, এটা কেমন হচ্ছে? 1 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। কিন্তু আমরা বলেছিলাম এটাকে কীভাবে লিখতে হবে, এটা কিন্তু এভাবে লিখলে হবে না। আমরা বলেছিলাম এটাকে লিখতে হবে সামেশান এ এন এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার এন, এন ইকুয়াল টু 1 0 থেকে ইনফিনিটি, এন এর পাওয়ার হবে নন নেগেটিভ, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কিন্তু এখানে পাওয়ার দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা ইনফাইনাইট সিরিজ আকারে এক্সপ্রেস করতে পারছি না। এই সকল ফাংশনগুলোকে আমরা রেশনাল ফাংশন বলা হয়, সাম পলিনোমিয়াল বাই অ্যানাদার পলিনোমিয়াল। এগুলোতে দেখা যায় ডিনোমিনেটর বা হর যেখানে ডিফাইন হবে না সেই পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক
হবে না। নেক্সট একটা এক্সাম্পল আমরা যাই, এক্সাম্পল 5। এখানে x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান। এখানে ডিনোমিনেটর ভ্যানিশ করছে, ডিনোমিনেটর কত আছে এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান। এটা কখন জিরো হবে? এটা জিরো হবে যদি এক্স এর ভ্যালু জিরো এবং মাইনাস ওয়ান হয়, অর্থাৎ এক্স ইকাল টু জিরো এবং মাইনাস ওয়ান পয়েন্টে এর ডিনোমিনেটর বা হর ইকাল টু জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এফ এক্স জিরো এবং মাইনাস ওয়ান পয়েন্টে অ্যানালাইটিক নয়। ইট ইজ নট অ্যানালাইটিক অ্যাট এক্স ইকাল টু জিরো অ্যান্ড এক্স ইকাল টু মাইনাস ওয়ান, অর্থাৎ জিরো আর মাইনাস ওয়ান ছাড়া বাকি সমস্ত পয়েন্টে কিন্তু অ্যানালাইটিক। ইন আদার ওয়ার্ডস ইট ইজ অ্যানালাইটিক এক্সেপ্ট এক্স ইকাল টু জিরো অ্যান্ড এক্স ইকাল টু মাইনাস ওয়ান। তো এখানে একটা নোট আকার রাখতে পারো, যেটা আমি একটু আগে বলেছিলাম, রেশনাল ফাংশনস আর অ্যানালাইটিক হোয়ার দ্য ডিনোমিনেটরস ইজ নট ইকাল টু জিরো। যেই সকল পয়েন্টে ডিনোমিনেটর নট ইকাল টু জিরো সেই সকল পয়েন্টে এটা অ্যানালাইটিক হবে। এই এক্সাম্পল 4 দেখতে পাচ্ছ এক্স ইকাল টু ওয়ান পয়েন্টে ডিনোমিনেটর জিরো হচ্ছিল, তাহলে এই পয়েন্টে নট অ্যানালাইটিক, বাকি সমস্ত পয়েন্টে অ্যানালাইটিক। এক্সাম্পল 5 লক্ষ্য করলে এক্স ইকাল টু জিরো এবং এক্স ইকাল টু মাইনাস ওয়ান পয়েন্টে ফাংশনের ডিনোমিনেটর ইকাল টু জিরো, অর্থাৎ এই দুটো পয়েন্টে ফাংশনটা নট অ্যানালাইটিক, বাকি সমস্ত পয়েন্টে অ্যানালাইটিক। এরপর আমরা চলে আসবো অর্ডিনারি পয়েন্ট এবং সিঙ্গুলার পয়েন্ট। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা একটা পয়েন্ট এক্স ইকাল টু এক্স জিরোকে অর্ডিনারি পয়েন্ট বলবো কখন? এখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করেছি ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস পি এক্স প্লাস ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু কিউ ওয়াই ইকাল টু জিরো। এখানে লক্ষ্য করো এই ডিওয়াই ডিএক্স এর সহগ কিন্তু আমরা এখানে ওয়ান রেখেছি, ওয়ান না থাকলে আমরা ডিভাইড করে ওয়ান করে নিতে পারবো। এটাকে অর্ডিনারি পয়েন্ট কখন বলবো? যদি পি এক্স এবং কিউ এক্স দুজনেই অ্যানালাইটিক হয়, ইফ দ্য ফাংশনস পি এক্স অ্যান্ড কিউ এক্স আর অ্যানালাইটিক অ্যান্ড অ্যাট এক্স ইকাল টু জিরো, দুজনকে অ্যানালাইটিক হতে হবে। আর এই এক্স ইকাল টু এক্স জিরো পয়েন্টকে আমরা সিঙ্গুলার পয়েন্ট কখন বলবো? যদি এটা অর্ডিনারি পয়েন্ট না হয়। ইফ দ্য পয়েন্ট এক্স ইকাল টু এক্স জিরো ইজ নট অ্যান অর্ডিনারি পয়েন্ট ইট ইজ কল্ড সিঙ্গুলার পয়েন্ট। এটার মানে কি? যে পি এক্স এবং কিউ এক্স এদের মধ্যে কোনো একজন, ইফ অ্যাটলিস্ট ওয়ান অফ পি এক্স কিউ এক্স ইজ নট অ্যানালাইটিক অ্যাট এক্স ইকাল টু জিরো দেন দ্য পয়েন্ট ইজ কল্ড সিঙ্গুলার পয়েন্ট। এখন আমরা সিঙ্গুলার পয়েন্টের ক্লাসিফিকেশন করব। সিঙ্গুলার পয়েন্টকে আমরা দুভাগে মোটামুটি ভাগ করে থাকি, একটাকে বলছি আমরা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর একটাকে বলছি আমরা ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট। রেগুলার সিঙ্গুলার পয়েন্টের ডেফিনেশনে আসি। তো যেহেতু সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে শুধু পিএক্স বা শুধু কিউএক্স এরা কিন্তু এদের মধ্যে কোনো একজন এক্স ইকাল টু জিরো পয়েন্টে অ্যানালাইটিক নয়। তো সিঙ্গুলার পয়েন্ট এক্স ইকাল টু জিরো সিঙ্গুলার পয়েন্ট, অর্থাৎ পিএক্স এবং কিউএক্স এর কোনো একজন অন্তত পক্ষে অ্যানালাইটিক নয় অ্যাট এক্স ইকাল টু এক্স জিরো। তো এক্ষেত্রে কী করতে হবে? আমাকে পিএক্স এর সাথে এক্স মাইনাস এক্স জিরো গুণ করতে হবে এবং কিউএক্স এর সাথে এক্স মাইনাস এক্স জিরোর হোল স্কোয়ার গুণ করতে হবে। পিএক্স আমাদের ডিওয়াই ডিএক্স এর সাথে গুণ ছিল এবং কিউএক্স গুণ ছিল ওয়াই এর সাথে, ওয়াই এর সাথে যেটা গুণ ছিল তার সাথে এক্স মাইনাস এক্স জিরোর হোল স্কোয়ার গুণ করবো এবং ডিওয়াই ডিএক্স এর সাথে ছিল পিএক্স, তার সাথে আমরা এক্স মাইনাস এক্স জিরো গুণ করবো। যদি এই দুটো অর্থাৎ এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পিএক্স এবং এক্স মাইনাস এক্স জিরোর হোল স্কোয়ার ইন্টু কিউএক্স দুটোই এক্স ইকাল টু এক্স জিরো পয়েন্টে অ্যানালাইটিক হয়, তখন এই সিঙ্গুলার পয়েন্টকে আমরা বলবো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। বোঝা গেল কি? তো সিঙ্গুলার পয়েন্ট হতে গেলে এক্স মাইনাস এক্স ইকাল টু জিরো পয়েন্টে পি এবং কি এদের মধ্যে কোনো একজনকে অ্যানালাইটিক হওয়া চলবে না, তখন সিঙ্গুলার পয়েন্ট। তারপরের স্টেপে আমরা কি করব? পি এক্স এর সাথে এক্স মাইনাস এক্স জিরো গুণ করবো এবং কিউ এক্স এর সাথে এক্স মাইনাস এক্স জিরোর হোল স্কোয়ার গুণ করবো। দুটোই যদি এক্স ইকাল টু জিরো পয়েন্ট অ্যানালাইটিক হয় তখন এক্স জিরো পয়েন্টটাকে আমরা বলবো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, অন্যথায় এটাকে বলবো আমরা ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট। A singular point x equal to x0 of the differential equation is called irregular singular point if it is not regular singular point. রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হতে গেলে এই এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স এবং এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার কিউ এক্স দুজনকেই এক্স ইকাল টু এক্স জিরো পয়েন্টে অ্যানালাইটিক হতে হতো। তাহলে এটা হচ্ছে না, কথার অর্থ কি? এই দুজনের মধ্যে কোনো একজন অ্যানালাইটিক নয়, দ্যাট ইজ অ্যাটলিস্ট ওয়ান অফ এক্স মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স এবং এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার ইন্টু কিউ এক্স এদের মধ্যে কোনো একজন এক্স ইকুয়াল টু এক্স জিরো পয়েন্টে অ্যানালাইটিক নয়, তবে এটা হবে ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট। একটি এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো।
ডিটারমাইন দ্য অর্ডিনারি অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখেছি আমরা। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডিনারি পয়েন্ট এবং সিঙ্গুলার পয়েন্ট আছে কিনা বার করতে হবে, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, যদি সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে তাকে ক্লাসিফিকেশন করতে হবে, অর্থাৎ এটা রেগুলার না ইরেগুলার সেটা আমাদের চেক করতে হবে। তো সলিউশনে আসা যাক। প্রথমে লক্ষ্য করো, এই কোএফিসিয়েন্টকে আমাকে 1 করতে হবে, তবেই কিন্তু আমরা অর্ডিনারি পয়েন্ট বা সিঙ্গুলার পয়েন্ট সম্পর্কে আইডিয়া করতে পারবো। তাহলে প্রথমে আমরা এটাকে 1 করব, অর্থাৎ এটাকে ডিভাইড করব। ডিভাইডিং x স্কয়ার ইন্টু x প্লাস 1 হোল স্কয়ার, দ্য গিভেন ইকুয়েশন বিকামস, জাস্ট x স্কয়ার ইন্টু x প্লাস 1 হোল স্কয়ার দিয়ে আমরা ডিভাইড করলাম। এখানে লক্ষ্য করো x মাইনাস 1 ছিল, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, x প্লাস 1 হোল স্কয়ার ভাগ করলে এই x প্লাস 1টা কেটে যাবে, তাই লবে পড়ে থাকবে শুধু x মাইনাস 1 আর হরে x প্লাস 1 থাকবে। তাহলে এটাই আমাদের অ্যাকচুয়ালি px, ডিভাইড x এর সাথে যেটা গুণ আছে, আর এটা qx। তো যেখানে যেখানে px এবং qx দুজনই অ্যানালাইটিক, সেটাই হবে তার অর্ডিনারি পয়েন্ট। লক্ষ্য করো এখানে আমরা স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি, ডিভাইড x এর কোএফিসিয়েন্ট px, তাহলে px ইকুয়াল টু x মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1, এটা আসলে px এবং এটা আসলে আমাদের qx, এটা লিখে ফেললাম। সিন্স বোথ px and qx আর আনডিফাইন্ড অ্যাট x ইকুয়াল টু 0 and x ইকুয়াল টু -1, দেখতেই পাচ্ছি আমরা px এর ডিনোমিনেটর x স্কয়ার ইন্টু x প্লাস 1, qx এর ডিনোমিনেটর x স্কয়ার ইন্টু x প্লাস 1 হোল স্কয়ার, দুজনই কিন্তু x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু -1 পয়েন্টে ভ্যানিশ করছে ডিনোমিনেটর, তাই দুজনেই কিন্তু এই দুটো পয়েন্টে আনডিফাইন্ড। তাহলে সেই ক্ষেত্রে px এবং qx দুজনেই এই দুটো পয়েন্টে ডিফাইন্ড নয়, তাহলে 0 এবং -1 পয়েন্টে ওরা অ্যানালাইটিক নয়। সো দে আর নট অ্যানালাইটিক অ্যাট x ইকুয়াল টু 0 অ্যান্ড x ইকুয়াল টু -1, অর্থাৎ 0 এবং -1 বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক। হেন্স x ইকুয়াল টু 0 অ্যান্ড x ইকুয়াল টু -1 আর বোথ সিঙ্গুলার পয়েন্ট। এই দুটো পয়েন্ট ছাড়া বাকি সমস্ত পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক, অর্থাৎ বাকি পয়েন্টগুলো এক্সেপ্ট x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু -1 তারা অর্ডিনারি পয়েন্ট। তো যেহেতু x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু -1 সিঙ্গুলার পয়েন্ট হলো, আমাদের কি করতে হবে, এই দুটো পয়েন্টের ক্লাসিফিকেশন করতে হবে, অর্থাৎ এদের মধ্যে কোনটা রেগুলার আর কোনটা ইররেগুলার সেটা আমাদের চেক করতে হবে। তো আমাদের px qx কি ছিল আমরা লিখে ফেলেছি। প্রথমে আমরা x ইকুয়াল টু 0 পয়েন্ট, এই যে সিঙ্গুলার পয়েন্ট, এর সিঙ্গুলারিটি চেক করব। তার জন্য কি করতে হয়, আমাকে x মাইনাস 0 ইন্টু px ক্যালকুলেট করতে হয়। দেখতেই পাচ্ছ আমাদের px এখানে রয়েছে, এটার সাথে আমি x মাইনাস 0 ক্যালকুলেট করব, তাহলে একটা x কেটে যাবে। এই লক্ষ্য করো x ইন্টু x মাইনাস 1 বাই x স্কোয়ার প্লাস 1 লিখে ফেলেছি। এটা সিম্পলিফাই করলে x মাইনাস 1 বাই x ইন্টু x প্লাস 1 হয়। আর qx এর সাথে কত গুণ করতে হবে, x মাইনাস 0 হোল স্কোয়ার গুণ করতে হবে, সেটা সিম্পলিফাই করলে x স্কোয়ার ইন্টু qx, দেখতে পাচ্ছি আমরা এটা আমাদের qx ছিল, সিম্পলিফাই করলে 2 বাই x মাইনাস x প্লাস 1 এর হোল স্কোয়ার। লক্ষ্য করো এখানে আমাদের রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হতে গেলে কি করতে হয়, এই x মাইনাস 0 ইন্টু px এবং x মাইনাস 0 হোল স্কোয়ার ইন্টু qx দুজনকেই অ্যানালাইটিক হতে হয়। এখানে 0 পয়েন্টে লক্ষ্য করো, এই যে x মাইনাস 0 ইন্টু px এর তলাতে x রয়েছে, তাহলে এক্সটা যেহেতু হরে রয়েছে, তাহলে 0 পয়েন্টে কিন্তু x মাইনাস 0 ইন্টু px অ্যানালাইটিক নয়। সেক্ষেত্রে আর আমি কিউর দিকে তাকাবো না, অ্যানালাইটিক হোক বা না হোক তাতে যায় আসে না, দুজনেই যদি অ্যানালাইটিক হয় তবেই হবে এই সিঙ্গুলার পয়েন্টটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তো এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি x মাইনাস 0 ইন্টু px ইজ নট অ্যানালাইটিক অ্যাট x ইকুয়াল টু 0, তাহলে x equal to 0 is not a regular singular point, that is it is an irregular singular point. Next আমরা চেক করব singularity at x equal to -1 পয়েন্ট, আমরা সিঙ্গুলার পয়েন্ট দেখেছি, এটা রেগুলার না ইররেগুলার সেটা আমরা চেক করব। তার জন্য একই রকম ভাবে আমরা কি করব, আগে x মাইনাস 0 নিয়েছিলাম, এখানে আমরা নেব x মাইনাস ও -1, অর্থাৎ x প্লাস 1 ইন্টু px ক্যালকুলেট করব, সেটা x প্লাস 1 ইন্টু px, তোমরা প্রত্যেকেই জানো px উপরে লেখা আছে, এটা p, এটা ক্যালকুলেশন করলে আসছে x মাইনাস 1 বাই x স্কোয়ার, এবং আমরা কি ক্যালকুলেট করব, x মাইনাস অফ -1 এর হোল স্কোয়ার ইন্টু qx, সেটা ক্যালকুলেট
করলে লক্ষ্য করো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু কিউ এক্সটা আমরা বসালাম 2/x²। আমরা কোন পয়েন্টে চেক করছি? আমরা চেক করছি x ইকুয়াল টু -1 পয়েন্ট। লক্ষ্য করো x ইকুয়াল টু -1 পয়েন্টে এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, অর্থাৎ এই দুটোই কিন্তু অ্যানালাইটিক। এটি দুটোই কিন্তু অ্যানালাইটিক। কোথায়? at x equal to -1. Here x plus 1 into px and x plus 1 whole square into qx are both analytic at x equal to -1. Therefore x equal to -1 is a regular singular point. তো আমাদের এই রেগুলার সিঙ্গুলার পয়েন্ট এবং অর্ডিনারি পয়েন্ট এগুলো চেক করতে হবে। চেক করলে তবেই আমরা সিরিজ সলিউশন করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। কিছু কোয়ারি থাকলে অবশ্যই আমাকে মেল করবে বা কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের ভিডিও অবশ্যই দেখবে, ওখানে আমরা সিরিজ সলিউশন নিয়ে আলোচনা করেছি অ্যাবাউট অর্ডিনারি পয়েন্ট।